নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবার রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে। তো এখানে 1 বাটি সুজি নিয়েছি, 1 কাপ দুধ, 100 গ্রাম নিয়েছি আমি মিল্ক পাউডার, আর 3টার মতো এলাচ নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। তো ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এর উপর থেকে আমি দুধটা ঢেলে দেব। তো দুধটা যত সময় গরম হচ্ছে এদিকে আমি আরও একটা কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। উপর থেকে দিয়ে দেব আমি 2-3টা এলাচ থেতো করে। তো চিনির শিরাটা বানিয়ে নেব। তো 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ভালো করে। উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। লেবুর রস দিলে কি হবে, শিরাটা জমাট বাঁধবে না। তাই এখন একটা পাত্রে ঢেলে আমি শিরাটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দুধটা গরম হয়ে এসছে, হালকা গরম হয়েছে, তখনই আমি মিল্ক পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, পুরা গরম হয়ে গেলে মিল্ক পাউডার একবারে ঢাললে মানে দলা পাকিয়ে যাবে। তাই একটু একটু করে, দুধটা একটু হয়েছে, তাই আমি মিল্ক পাউডারটা একটু একটু করে ঢালছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দুধটা অনেকটা, ঘনত্বটাও বেড়ে গেছে, অনেকটা শুকিয়েছে দুধটা। দেখুন, ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা। এখন এর মধ্যে আমি সুজিটা ঢালবো। 1 হাত দিয়ে সুজি ঢালবো আর 1 হাত দিয়ে কন্টিনিউয়াস নাড়তে থাকবো। দেখুন, এইভাবে করে করে আমি সুজিটা মেশাবো, যাতে গুটলি না বাঁধে। তাই আমি দলা পাকিয়ে গেলে মিষ্টিটা বানানো যাবে না। এইভাবে করে সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা আমি কমিয়ে দেব আর কন্টিনিউয়াস এইভাবে নাড়তে থাকবো। একদম স্মুথ একটা ডো রেডি করে নিয়েছি। এখন নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন অনেকটা গরম রয়েছে, তাই খুন্তি দিয়ে ভালো করে আমি এটাকে আবারও মাখিয়ে নেব। ভালো করে মাখাবো, যেভাবে আমরা মিষ্টি বানানোর সময় ছানাটাকে একদম স্মুথ করে নিই, এইভাবে খুন্তি দিয়ে আমি দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে ডোটা একদম সফট হয়ে যায়। হাত দিয়ে আবারও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখন একটু একটু করে আমি এভাবে লিচি কেটে মিষ্টির আকার দিয়ে দিলাম। একটু লম্বা লম্বা শেপ দিচ্ছি। তো শেপটা যে যার পছন্দ মতো দিবেন। এইভাবে করে সবকটা আমি রেডি করে নিয়েছি। দেখুন, কালারটা একদম দারুণ এসছে। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, লাল করে ভেজে নেব। তেলটা একদম হিট হয়ে গেলেও ঢাললে পট করে জ্বলে যাবে, কালারটা সুন্দর আসবে না। তাই লো মিডিয়াম আঁচে রেখেছি আমি।
দিয়ে 2 মিনিটের মতো আমি একদম নাড়াচাড়া করে নিই। পরে আস্তে আস্তে হাতাটা দিয়ে এভাবে নিচ থেকে নাড়িয়ে দিচ্ছি। এভাবে করে হাতাটা দিয়ে খালি একটু ঘোরাতে থাকবো, তাতে করে কালারটা সুন্দর আসবে চারিদিকে। এতে এক সাইড লাল বেশি হয়ে যাবে, এক সাইডের কালারটা সুন্দর হবে না। এভাবে কন্টিনিউয়াস নাড়াতে থাকবো আমি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াবো, তাতে করে চারিদিকটা সুন্দর কালার আসবে। তো লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। তো একটা ছাঁকনির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি, তাতে করে যদি এক্সট্রা তেলটা থাকে ওটা নিচে পড়ে যাবে। তো এইভাবে করে সব কয়টা আমি ভেজে উঠাবো। হালকা হালকা করে নিচ থেকে আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। ময়দা কিছুই মিক্সড করি নাই, আমি শুধু সুজি দিয়ে বানিয়েছি। দেখুন, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে ঢেলে দেব, দিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। দেখুন, আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, কি সফট হয়েছে দেখুন। লাগছে তো পুরা গোলাপ জামের মতো। দারুণ হয়েছিল মিষ্টিটা খেতে। তো আপনারা খেয়ে দেখবেন, খেয়ে দেখে তারপরেই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে কেমন লাগলো। একটা লাইক করে দেবেন। আশা করছি ভিডিওটি দেখে ভালো লাগবে। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।